News 24। দুই ট্রেন লাইনের মাঝে গলায় বেল্ট জড়ানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকার। ঘটনাটি গোবরডাঙ্গা মৎস্যন্দপুর স্টেশনের মাঝে গোবরডাঙ্গা রেল ব্রিজ এলাকার। স্থানীয় মানুষজন বুধবার সকালে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় দুই লাইনের মাঝে একটি ড্রেনের মধ্যে যুবকের মৃতদেহ পড়ে রয়েছে এবং মুখ দিয়ে কিছু থেতলে গেছে, এবং যার ফলে স্থানীয় মানুষজনরা ঠিক চিনতে পারছে না তাকে। এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আনুমানিক তার বয়স হবে প্রায় 30 বছর। ঘটনাস্থলে গোবরডাঙ্গা থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি। স্থানীয় মানুষজনের প্রাথমিক অনুমান, বাইরে থেকে খুন করে কেউ বা কারা রাতের অন্ধকারে হয়তো ফেলে দিয়ে গেছে রেল লাইনের মাঝে। দেখলাম একটা লাশ। কি অবস্থায় রয়েছে? গলায় বেল দেওয়া। কোথায় পড়ে রয়েছে? মুখে চোখে ড্রেনের মধ্যে, রেল লাইনের পাশে যে ড্রেন, হ্যাঁ, ওই ড্রেনের মধ্যে পড়েছে। মুখে টুকে রক্ত রক্ত ভর্তি। রক্ত ভর্তি? হুম। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো মার্ডার টার্ডার করে ফেলে দিয়ে গেছে। মাথা ঠিক কখন হতে পারে? রাতে হতে পারে? রাত্রি ছাড়া দিনে তো অসম্ভব না। দিনে তো এখানে লোকজন ভর্তি থাকে, হ্যাঁ, রাত্রেই হবে হয়তো। তা পুলিশ এসেছে? পুলিশ তো রয়েছে, এখন দেখলাম গাড়িটাই রয়েছে, পুলিশ রয়েছে। কোথায় হয়েছে এটা? এই যে রেল ব্রিজ, যে রেল লাইন, গোবরডাঙ্গা শ্মশানের পাশে যে রেল ব্রিজটা আছে, ওই ব্রিজের পাশেই, ট্রেনের মধ্যে, নদীর, যমুনা নদীর পাশেই। কি নাম আপনার? আমার নাম মধুসূদন অধিকারী। দেখুন, কিছুক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমরা খবর পাই এরকম যমুনা নদীর পাড়ে দুই লাইনের উপরে একটা অচেনা একটা ব্যক্তি লাশ পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে আসি এখানে এবং গোবরডাঙ্গার চেয়ারম্যান মাননীয় শঙ্কর দত্ত মহাশয়কে জানালে তিনি তৎক্ষণাৎ প্রশাসনকে জানিয়ে দেয় এবং আমাদেরকে এখানে আসতে বলে। কি মনে হচ্ছে? আমরা মনে হচ্ছে বিষয়টা পুলিশ এখনো পর্যন্ত যতটা তদন্তের মধ্যে দিয়ে এগিয়ে এসছে যে অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। কেউ কি খুন করে দিয়ে যেতে পারে? হতে পারে, কারণ গলায় একটা ফাঁস বা একটা বেল্ট পরানো রয়েছে। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসছে, জিআরপিরও এসছে এবং গোবরডাঙ্গা থানার অফিসাররাও এসছে। কি কখন হতে পারে এই ঘটনা? কখন হতে পারে? দেখুন, এটা তো সম্পূর্ণ তদন্তের ব্যাপার, তবে হয়তো রাতের দিকে হতে পারে। রাতের বেলার দিকে? এরকম ঘটনা কি আগেও ঘটেছে? না না, এরকম সবে একটা আমরা খুব আনন্দ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে আনন্দ করে উঠলাম, তার মধ্যে গোবরডাঙ্গার শান্তিপ্রিয় জায়গায় এরকম একটা ঘটনা সত্যি আমাদের চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। তবে আমরা আশা করছি প্রশাসনের পরে আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা আছে, খুব তাড়াতাড়ি তারা তদন্তের সঠিক দিশা এগিয়ে নিয়ে গিয়ে মানুষের সম্মুখে সঠিক যে ঘটনাটা ঘটেছে সেটাকে তুলে ধরবে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব কুণ্ডু, এলাকাবাসী আমরা এখানকার। কি দেখলেন? সকালে খবর পেলাম, খবর পেয়ে এসে দেখলাম দুটো রেল লাইনের মাঝখানে একটা বডি, তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পড়ে রয়েছে। আমরা কেউ তাকে চিনি না। আমরা তৎক্ষণাৎ লোকাল থানায় খবর দিলাম। লোকাল জিআরপি এবং থানা সমস্ত প্রশাসনই সঙ্গে সঙ্গে চলে এসেছে। তারা এখন তদন্ত করবে, তাদের উপর নির্ভর করছে। কি মনে হচ্ছে এখানে খুন করে দেওয়া হয়েছে? এটা সমস্ত কিছু তদন্তের উপর নির্ভর করবে। তদন্তের যদি হয়। এসে বডিতে কি দেখতে পেলেন? বডিতে দেখলাম একদম পুরো ক্ষতবিচ্ছিন্ন অবস্থায়, গলায় ফাঁস দেওয়া এবং পুরো চারিদিকে রক্ত। তারপরে আমরা লোকাল থানায়। কোথায় দেখতে পেলেন? এটা হচ্ছে দুটো রেল লাইনের মাঝখানে, গোবরডাঙ্গা আর হচ্ছে মৎস্যন্দপুরের একদম শেষ প্রান্তে, রেল লাইনের মাঝখানে যে ড্রেনের মিডলে। ড্রেনের মধ্যে পুলিশ এসে উদ্ধার করছে? পুলিশ এসে উদ্ধার। কি নাম আপনার? পার্থ অধিকারী।